রাতুল, জিয়াদ মিয়ারে কি আসতে বলিলে? হ্যাঁ মহাজন, আমি তো জিয়াদ মিয়ারে আসতে কইলাম। ওই যে জিয়াদ মিয়া আসতেছে। মহাজন, আপনি ডাকিলেন? হ্যাঁ জিয়াদ মিয়া, তোমারে আমি ডাকিলাম। মহাজন, আপনি কি করতে ডাকিলেন আমি জানি, এই নেন। এই জিয়াদ মিয়া, এটা কি? মহাজন, এটা আমার ভাবির শেষ চিঠি, আর এটা বিক্রি করে আপনার সুদের টাকা মিটিয়ে নিন। আর মহাজন, আশা করি এটা বিক্রি করার পর আপনার সব সুদের টাকা শোধ হয়ে যাবে। আরে জিয়াদ মিয়া, এটা রাখো। আমি তো তোমার সুদের টাকার জন্য ডাকি জিয়াদ মিয়া, উল্টো আমি তোমার টাকা দেওয়ার জন্যই ডাকিছি। কি করছেন মহাজন, আপনি আমার টাকা দেবেন মানে? হ্যাঁ জিয়াদ মিয়া, তোমার আর সুদের টাকা দেওয়া লাগবে না, তোমার ওই সুদের টাকা শোধ হয়ে গেছে। কি করছেন মহাজন, সত্যি আমার সুদের টাকা শোধ হয়ে গেল? কি করে শোধ হইলো? হ্যাঁ জিয়াদ মিয়া, সত্যিই তোমার সুদের টাকা শোধ। আর আমি তোমার একটা কথা বলি, শোনো জিয়াদ মিয়া, আমার ছোট ছেলেটা বেশ কিছুদিন ধরে হসপিটালে ভর্তি, আর অনেক বড় রোগে আক্রান্ত। আর আল্লাহ মনে হয় এটাই আমার পাপের ফল হিসেবে ভোগ করাচ্ছে জিয়াদ মিয়া। তাই আমি চিন্তা ভাবনা করেছি আর কোনোদিন সুদ খাবো না। আর তুমি তো আমার কাছ থেকে 1 লক্ষ টাকা নিলে, সুদের টাকা তো তুমি 2 লক্ষ টাকা দিস, আর ওই 1 লক্ষ টাকা আমি তোমাকে আবার ফেরত দেবো। কি করছেন মহাজন, সত্যি আমার 1 লক্ষ টাকা ফেরত দেবেন? হ্যাঁ জিয়াদ মিয়া, তুমি তো আমার কাছ থেকে সুদ নিলে 1 লক্ষ টাকা, আর তুমি তো আমাকে পরিশোধ করেছো 2 লক্ষ টাকা, তাই তুমি আমার কাছ থেকে 1 লক্ষ টাকা ফেরত পাবে। তাই বলে কি জিয়াদ মিয়া, তোমার অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে দিয়ে আমি তোমার 1 লক্ষ টাকা তোমার অ্যাকাউন্ট নাম্বারে পাঠাই দিবানে। আচ্ছা মহাজন, সে আমি দিবানে, কিন্তু আপনি যে সুদ খাওয়া বাদ দিচ্ছেন